আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের দোয়া আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর যে যে কাজ করে অবশ্যই তার পরিচয়টা দেওয়া ভালো, ঠিক না? যে ব্যবসায়ী সে ব্যবসায়ী পরিচয় দেয়, যে মাস্টার সে মাস্টার্সের পরিচয় দেয়। প্রতিটা মানুষের যোগ্যতার ক্ষেত্রে তার পরিচয়টা দিতে হবে যে আসলে সে কী, তখনই একটা মানুষ সে বোঝার চেষ্টা করে। আমি যদি ইঞ্জিনিয়ার হই তাহলে আরেকটা ভাইয়ার সাথে কথা বললে যদি সেম টু সেম মিলা যায় তাহলে কথাগুলো বলতে সহজ হয়। তো আমি কাউরে মডিফাই করে জীবনেও কোনো কিছু বলবো না, হে করে কাউরে কিছু বলবো না। কেন, আমি ছোটোবেলার থেকে জিমে লাইন আছে, এইটাই আমার পেশা, এইটাই আমার নেশা। বাট আমি বলতে চাই কারো কারো মায়ের সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কেউ আপনজন, সবাইকে সচেতন করার জন্য যে এখন জিমের লাইনে যারা আছেন মোটামুটি আল্লাহ পাকের দোয়া আপনারা কম বেশি সবাই বুঝেন। কেন, এখন হলো মিডিয়ার যুগ। ফেসবুক খুললে দেখা যায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় বডি বিল্ডাররা আক্রান্ত হইতেছে যে কোনো ব্যাপারে। ভাই আমি এখনও বলতেছি, আমি কাউরে হে কইরা কিংবা কাউরে টাচ করে কোনো দিন কোনো কথা বলি নাই। আমি যাই না, শুই না, বুঝাই কথাগুলো বলার চেষ্টা করি, ঠিক আছে ভাই? কেন, আজকে আমি আপনাকে একটা কথা বলবো, কালকে আমাকে আরেকজন একটা কথা বলবে। কেন, আমি তো কাউকে ওইভাবে ছোটো করে কোনো দিন কারোর কথা বলি নাই। আমি বারবার বলতে চাই একটা বিষয়, যে কথা বললে বহুত কথা বলা যায়, ঠিক আছে? যে আমার একটা কথা হলো যে ভাই, ন্যাচারাল এক জিনিস আর মোটিভেশন করা বডিকে এক জিনিস। সামান্য একটা বেলুন দেখেন, একটা বেলুনকে আপনি একবার ফুলাইতে যে আপনার গালটা ব্যথা লাগে, দ্বিতীয়বার বেলুনটা ফুলাইতে গেলে আমার তৃতীয়বার সেই ব্যথাটা লাগে না। আপনি বুঝে নেবেন আমি কি বলতে চাই, ঠিক আছে? তো আপনারা কেন ভাই আপনার নিজের দিকে নিয়ে যাইতেছেন? আমি বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিতে কাউরে আমি কোনো ছোটো করে বলতেছি না ভাই। পৃথিবীতে ইন্ডিয়াতে বলেন আরও বহুত কান্ট্রিতে বডি বিল্ডার আছে, কারো লাগে না, শুধু একজনেরই লাগে। কারণটা কি ভাই? আপনি জিনিসটা নেগেটিভ না দেখে পজিটিভ ভাবেন। আপনি জিনিসটা সিরিয়াস নেন কেন ভাই? সিরিয়াস নেওয়ার কিছু তো আমি বলিনি এখানে। আপনাদেরকে আমি বারবার বলছি যে ভাই আপনারা বুঝেন, জানেন। আপনি একটা জিনিস নিলে সেটা আমার সমস্যাটা কি ভাই? আপনি তো বুঝেই নিতেছেন জিনিসটা যে একটা ড্রাগস মানুষ যখন নেয় সে তো বুঝে শুনে নেয়। একটা মানুষ যখন স্মোকিং করে, একটা স্মোকিংয়ের কারণে তার তিনটা জিনিস খারাপ থাকে। তার হাত গন্ধ হয়, মুখ গন্ধ হয়, তার কাপড় গন্ধ হয়। এ যদি মুসলমান হয় তাহলে ফেরেশতা তার সামনে আসে না, এবং 40 দিন তার ইবাদত কোনো কবুল হয় না। সে যাই না হইনি তুই স্মোকিং করে না। তাহলে ভাই কে স্টোরে লইলো কে লইলো না, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা জানি সেটা আমি বলি। আমি বারবার বলতেছি আমি কারো কোনো টাচ করি না, কাউরে কোনো কিছু বলি না। আর আমি যে ছোটোবেলার থেকে যে মেহনতটা করেছি সেই মেহনতটা যদি আমি প্রকাশ করি সেটা আপনাদের কি প্রবলেম? আমি ইন্ডাস্ট্রি থাকি যে না থাকি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। জিম আমার নেশা, জিম আমার পেশা। আমি বলবো যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখছে আমি যেটা অন্যায়ের বিরুদ্ধে করব, সেটা আমার যেদিকে যা হয় ইনশাল্লাহ আমি করব। কেন, আমি বারবার বলছি এইটাই আমার নেশা, এইটাই আমার পেশা, ঠিক আছে? মন চাইলো জিম করলাম, মন চাইলো জিম করলাম না, তা না। আর আপনারা বলছেন, আপনি অন্তত বলছেন যে বিদেশে আমরা বাদ পাই না। আরে ভাই, বিদেশে কে বা আপনার মতন লোক তো বিদেশে যাইতেই পারে নাই।